এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি একটা নতুন স্টার্ট করছি। আমি আগে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমাদের দিতাম পার ডে, আবার তোমাদেরকে এবার থেকে ক্লাস আসবে। চলো শুরু করা যাক। দেখো, আজকে হচ্ছে 13ই আগস্ট 2026। প্রথমেই চলে এসো। দেখো, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2024-25-এর জন্য 108 জন শিল্পীকে নির্বাচিত করা হয়েছে। মনে রাখবে কতজনকে নির্বাচিত করা হয়েছে? 108 জনকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। কার ওপর বেস করে আর কি মনে রাখবে? পারফর্মিং আর্টসের ওপর বেস করে, ঠিক আছে? ফিল্ড যদি বলে আর কি পারফর্মিং আর্টস হবে। কোন মন্ত্রণালয় দিয়ে থাকে? মনে রাখবে সংস্কৃতি মন্ত্রণালয়, কালচারাল যে ডিপার্টমেন্ট রয়েছে আমাদের, ঠিক আছে? দেখো, একাডেমি রত্ন বা ফেলো কজনকে নির্বাচিত করা হয়েছে? 7 জন ব্যক্তিত্বকে দেওয়া হবে। আর যদি বলে ওস্তাদ বিসমিল্লাহ খান যুবা পুরস্কার কজনকে দেওয়া হবে? যুব পুরস্কার আর কি। তাহলে 106 জন যে তরুণ শিল্পী তাদেরকে দেওয়া হবে। তাহলে এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2024-25 যে ফিল্ড, কোন ফিল্ডে দেওয়া হবে? প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে যদি বলা হয় তাহলে পারফর্মিং আর্টস হবে। কে দিয়ে থাকে? সংস্কৃতি মন্ত্রণালয়। কতজনকে নির্বাচন করা হয়েছে? 108 জন শিল্পীকে নির্বাচন করা হয়েছে। তার মধ্যে একাডেমি রত্ন বা ফেলো পাচ্ছেন 7 জন ব্যক্তিত্ব, আর ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পাচ্ছেন 106 জন তরুণ শিল্পী। ঠিক আছে, পরীক্ষা দৃষ্টিকোণ থেকে কিন্তু পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক যে অলিম্পিয়াড হয়ে থাকে, তোমরা জানো অলিম্পিয়াড ম্যাথে হয়ে থাকে লিঙ্গুইস্টিক ভাষার ভিত্তিতে। দেখো 2026-এ হলো, যেটা কোথায় হলো? রোমানিয়া। মনে রাখবে কোথায় হলো? রোমানিয়া। আর ইন্ডিয়া দেখো একটা গোল্ড জয়লাভ করেছে এবং 3টে ব্রঞ্জ। তোমরা শুধু গোল্ডের নামটা একটু মনে রাখবে, কারণ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে গোল্ডের নামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রী লক্ষ্মী ভেঙ্কট রমনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নামটা। এ গোল্ড জিতেছে, ঠিক আছে? আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড 2026 কোথায় হলো? রোমানিয়াতে। কে গোল্ড লাভ করেছে? মনে রাখবে শ্রী লক্ষ্মী ভেঙ্কট রমনা। আর ব্রঞ্জের নামগুলো একটু দেখে নাও, অতটা ইম্পর্টেন্ট বাট দেখে নাও। আরব অনিল রাও, তারপর নিশান্ত শঙ্কর লক্ষ্মণন, আর হচ্ছে অদ্বয় মিশ্র, ঠিক আছে? নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, আইসিসি মেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ তোমরা জানো ক্রিকেটের, তাই তো? কোথায় হবে দেখো এবারে? দেখো, আয়োজক দেশগুলি মনে রাখবে সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে হয়ে থাকবে। কটি দল অংশগ্রহণ করছে? 14টি দল। আগেবারে যে বিশ্বকাপটা 2023 সেখানে 10টি দল ছিল, এবারে 14টি দল অংশগ্রহণ করছে। সময়কালটা একটু মনে রাখতে পারো, 8ই অক্টোবর থেকে 21শে নভেম্বর 2027 হবে, ঠিক আছে? শুধু কোন দেশ আয়োজন করছে এটাই মনে রাখবে, যথেষ্ট এটাই। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়া, ঠিক আছে? নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ভারতের সর্বাধিক দুগ্ধ উৎপাদনকারী রাজ্য কোনটি? রিপোর্ট দেখো 2018-19 থেকে একদম 2024-25 পর্যন্ত, ঠিক আছে? হায়েস্ট দেখো উত্তরপ্রদেশ। পুরো ইন্ডিয়া তুমি ওভারঅল দেখো তাহলে 15.66% কিন্তু মিল্ক কিন্তু উত্তরপ্রদেশে প্রোডাকশন হয়। এছাড়াও দেখো 2 নম্বরে রয়েছে রাজস্থান, আর 3 নম্বরে রয়েছে দেখো মধ্যপ্রদেশ। তাহলে প্রথমে উত্তরপ্রদেশ, তারপর রাজস্থান, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ। আর উত্তরপ্রদেশ যেহেতু টপ, সেহেতু কত পার্সেন্ট দুগ্ধ ওখানে উৎপন্ন হয় এই পার্সেন্টেজটা কিন্তু মনে রাখবে, 15.66%, ঠিক আছে? 15.66%। নেক্সট দেখো, জাতীয় প্রযুক্তি চলে এসো, তথ্যকোষ.in। তথ্যকোষ.in একটা, এটা কি? একটা ডেটা পাবলিক সেন্টার, ঠিক আছে? পাবলিক প্ল্যাটফর্ম আর কি। ডেটা দেখো, পাবলিক ডেটা প্ল্যাটফর্ম মনে রাখবে এটা। কোন সরকার লঞ্চ করলো এটা? মনে রাখবে কর্ণাটক সরকার লঞ্চ করলো। কর্ণাটকের সিএম এর নাম কি? এটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দেখো, আর কোন কোন ফিল্ডের ক্ষেত্রে এটা হবে? এটা মনে রাখবে হেলথ, এগ্রিকালচার, এডুকেশন, সমস্ত বিষয়ের ক্ষেত্রে এটা হবে তথ্যকোষটা, ঠিক আছে? চলো নেক্সট দেখো, প্রতিরক্ষার ক্ষেত্রে দেখে নাও, শ্রুতি ভেসেলস। শ্রুতি ভেসেল লঞ্চ করলো, কে উদ্বোধন করে দেখো? গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। কোথায় লোকেটেড? যেটা কলকাতা লোকেটেড। এ লঞ্চ করলো শ্রুতি ভেসেল, যেটা নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ইডেন গার্ডেন তোমরা সবাই জানো কলকাতা লোকেটেড, এইভাবে মনে রাখতে পারো যে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড কোথায় লোকেটেড? কলকাতাতে লোকেটেড। নেক্সট দেখো, আজকে তাহলে তোমরা সবাই জানো 13ই আগস্ট, তাই তো? আজ কি দিবস? বিশ্ব অঙ্গদান দিবস, ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে, তাই তো? এছাড়া দেখো এগুলো একটু দেখে নাও, যেমন 6ই আগস্ট কি ছিল? হিরোশিমা দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 8ই আগস্টে মনে রাখবে ভারত ছাড়ো আন্দোলন দিবস। 9ই আগস্ট দেখো নাগাসাকি দিবস, হিরোশিমাতে আগে পড়েছিল বোম, তারপর নাগাসাকিতে, এভাবে মনে রাখবে 6 তারপর 9। 8 তারিখ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের দিবস। আর 7 তারিখ হচ্ছে হ্যান্ডলুম ডে, যাকে জাতীয় তাঁত দিবস বলা হয়ে থাকে, ঠিক আছে? 10ই আগস্টে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশ্ব জৈব জ্বালানি দিবস। এছাড়াও বিশ্ব সিংহ দিবস পালন করে থাকি আমরা 10ই আগস্ট। আর 12 তারিখ কি পালন করে থাকি? আন্তর্জাতিক যুব দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দিনটা। এছাড়াও বিশ্ব হাতি দিবসও পালন করে থাকি।
এছাড়াও 7ই আগস্ট আর একটা পালন করে কি বলতো, জ্যাভলিন থ্রো ডে। নীরজ চোপড়া এই দিন গোল্ড মেডেল জিতেছিল, এই জন্য আমরা পালন করে থাকি জ্যাভলিন থ্রো 7ই আগস্ট, এটাও মনে রাখবে। নেক্সট দেখো, রামনাথ কোবিন্দের অটোবায়োগ্রাফি ট্রায়াম্ফ অফ দি ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বইটা। মাই লাইফ মাই স্ট্রাগল কার অটোবায়োগ্রাফি মনে রাখবে, রামনাথ কোবিন্দের। 14তম প্রাক্তন আমাদের রাষ্ট্রপতি ছিল 2017 থেকে 22 পর্যন্ত উনি ছিলেন। দেখো কে উদ্বোধন করলো বইটি, নরেন্দ্র মোদী উদ্বোধন করলো, এটা মনে রাখবে 12ই আগস্ট 2026-এ। কিন্তু মাই লাইফ মাই স্ট্রাগল বইটি কার, এটা মনে রাখবে রামনাথ কোবিন্দ। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে তোমরা জানো, কিন্তু বই থেকে কিন্তু পড়ে থাকে প্রশ্ন, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, মাই লাইফ মাই স্ট্রাগল। নেক্সট দেখো, আন্তর্জাতিক ভূগোল থেকে একটা প্রশ্ন দেখো, কলম্বিয়ায় ভূমিকম্প হয়েছে, কত মাত্রা দেখো, 7.4% ভূমিকম্পের মাত্রা। ঠিক আছে, আর যদি বলে এপিসেন্টার কোথায় ছিল, দেখো এখানটা, অর্থাৎ চোকো ডিপার্টমেন্ট। ঠিক আছে, দেখো কলম্বিয়ার মধ্যে আর কি চোকো ডিপার্টমেন্ট, চোকো হচ্ছে তো এপিসেন্টার। আর এই চোকো ডিপার্টমেন্টের রাজধানী যদি বলে থাকে তাহলে কুইবোডো হবে। ঠিক আছে, কিন্তু যদি বলে কলম্বিয়ার রাজধানী কি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও কি হবে বলো তো কলম্বিয়ার রাজধানীর নাম। আর এটা মনে রাখবে, কলম্বিয়ার একমাত্র ডিপার্টমেন্ট এই চোকো ডিপার্টমেন্ট, যেটি যার সীমান্ত প্রশান্ত এবং আটলান্টিক দুটো উভয় মহাসাগরের সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বগুলো দেখে নিই, চলো। দেখো, এমপি পরমেশ্বরন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নামটা মনে রাখবে। ইনি রিসেন্ট প্রয়াত হয়েছেন। ইনি কে ছিলেন দেখো, প্রখ্যাত নিউক্লিয়ার বিজ্ঞানী এবং বিজ্ঞান লেখক ছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো, বার্ক মানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে প্রাক্তন বিজ্ঞানীও ছিলেন ইনি, এমপি পরমেশ্বরন। ইনি রিসেন্ট প্রয়াত হয়েছেন 91 বছর বয়সে। ঠিক আছে, দেখো, এন চন্দ্রশেখরন, ইনি বর্তমানে কি টাটা সন্সের চেয়ারম্যান। ইনি রিসেন্ট মেয়াদ শেষ হওয়ার পর তিনি কি করবেন, পদত্যাগ করবেন, এটা মনে রাখবে তোমরা। 20 ফেব্রুয়ারি 2027 এর মেয়াদ শেষ হবে। তাহলে রিসেন্ট যদি বলে থাকে তাহলে এন চন্দ্রশেখরন এখন কে, টাটা সন্সের চেয়ারম্যান। আর দেখো, সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতির নাম মনে রাখবে, বাশার আল আসাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে। সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি যিনি, বাশার আল আসাদ, এনাকে কি দেওয়া হয়েছে না, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ডেথ সেন্টেন্স যাকে বলা হয় থাকে, এটা মনে রাখবে, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার নাম কি, বাশার আল আসাদ। ঠিক আছে, নেক্সট দেখো, ইরানি কাপ 2026, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আয়োজক কে করছে দেখো, জম্মু কাশ্মীর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইরানি কাপ 2026-এর আয়োজক কে, জম্মু কাশ্মীর। কোথায় হবে, শেরি কাশ্মীর স্টেডিয়াম, যেটা শ্রীনগরে লোকেটেড। তাহলে স্টেডিয়ামের নামটা মনে রাখবে, শেরি কাশ্মীর স্টেডিয়াম। কোথায় লোকেটেড, শ্রীনগরে। কবে থেকে কবে হবে মনে রাখবে, 1 থেকে 5ই অক্টোবর 2026-এ হবে। দেখো, 2025-26 মৌসুমে প্রথমবার রঞ্জি ট্রফি জিতেছিল তোমরা জানো জম্মু কাশ্মীর। জেতার পরই এই ইরানি কাপ 2026-এর জন্য জম্মু কাশ্মীর কি করেছে, কোয়ালিফাই করেছে, সেজন্য এবারে আয়োজক হয়েছে জম্মু কাশ্মীর। শের ই কাশ্মীর স্টেডিয়াম শ্রীনগরে এটা আয়োজন হয়ে থাকবে, আয়োজক আর। তাহলে দেখো, আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে। আর আমি চেষ্টা করছি তোমাদেরকে বেস্ট কন্টেন্ট এখানে প্রোভাইড করা, কম সময়ের মধ্যে যাতে তোমাদের ক্লাস কভার হয়ে যায়।